হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে আসছি ময়নাগুড়িতে আমি কেনাকাটা করতে। আমার একটা চুড়িদার কেনার ছিল, তাই ময়নাগুড়িতে এসেছি চুড়িদার কিনতে। আর দেখতেছি খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন আছে, তাই এখান থেকে ভাবলাম কি দেখি একটা নিই। এই দুর্গা ঠাকুরের মুখের ব্লাউজটা খুবই পছন্দ, কিন্তু মানে সাইজ এটা ঠিক নাই। একটু মানে সাইজটা ছোটই আছে, 32 সাইজ আছে। হ্যাঁ, কিন্তু মানে আমার তো আর 32 হবে না, তাই এই সাইজটা ঠিক হচ্ছে না আমার, তাই নিলাম না, কিন্তু খুব পছন্দ। তারপরে এগুলো নেট টাইপেরই, মানে কি যেন বলে, শাটিনের কাপড় নাকি। হ্যাঁ, এইটারও ব্লাউজটা খুব সুন্দর লাগে, অনেকজনই পরে। তাই ভাবছি কি এখান থেকে একটা নিয়ে, ইয়েলো কালারটা পছন্দ আসতেছে। কোন ব্লাউজটা নিচ্ছি সেটা তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব, সঙ্গে থাকো। আজকে একটা ভালো দিন আছে বন্ধুরা, আজকে আমার বাড়ির ছাদ ঢালাই, তাই আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতেছি। তাই সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখলে জানতে পারবা আমরা কোথায় বাড়ি করতেছি, কেমন করে, মানে কি হচ্ছে না হচ্ছে, ছাদ ঢালাই কবে হচ্ছে না হচ্ছে সবই দিচ্ছি, সবই দেখাবো। তাই সঙ্গে থাকো। তাই দেখো ব্লাউজের কালেকশনগুলো তোমরাও আমার সঙ্গে দেখো কেমন লাগতেছে বইলো। এই আমি ইয়েলোটা নিচ্ছি, আমার পিঙ্কও পছন্দ আসলো, কিন্তু পিঙ্ক কালারটা সব কালারের শাড়ির সাথে মানাবে না, আর ইয়েলোটা মানে যে কোনো কালারের শাড়ির সাথে মানাবে, তাই আমি ইয়েলোই নিলাম, পিঙ্কটা নিলাম না। তারপরে দেখতে চলে আসছি যেটা কিনতে এসেছি, চুড়িদার। তাই এখান থেকে একটা ব্লু কালারের চুড়িদার নিচ্ছি, সঙ্গে থাকো, দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আছে। আমি ব্লু এর মধ্যেই চুড়িদারটা চাচ্ছিলাম, তাই ব্লুই দেখতেছি। এগুলো কালার আমার পছন্দ হয় না, হালকা কালার আমার আছে অনেকগুলাই, ডিপ ব্লু কালারের ছিল না, তাই আমি ব্লুটাই নিব। অনেকগুলোই চুড়িদার দেখাইছে, এগুলো সব কটনের মধ্যে, এখান থেকেই নিচ্ছি। ব্লু এর সাথে এই হোয়াইট কালারের জ্যাকেটটা আমার খুব পছন্দ আসছে, তাই আমি এই কালারের হোয়াইটটা নিব জ্যাকেট। এই জ্যাকেটটাও খুব ভালো লাগলো, কিন্তু তেমনটা মানে ব্লু কালারের চুড়িদারের সাথে মানাবে না, তাই এটা আমি নিব না, ওই ব্লুটাই নিব। আর কি কিনছি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, তাই তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। এখানে এটা একটা বুটিক, এই বুটিক থেকে আমি কিনছি, কেনাকাটা হয়ে গেছে। এবার চলে যাব যেখানে আমাদের ছাদ ঢালাই হবে সেখানে। আমি নতুন বাড়ি করতেছি ময়নাগুড়িতে, তাই আমার ছাদ ঢালাইয়ের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে শ্বেতাকে নিতে চলে আসছি, ওর স্কুলের ছুটি হয়ে গেছে, এখন 3:30 কাছাকাছি বাজতে চললো, 2:30টার দিকে ওদের ছুটি হইলো। ছুটি হইতে হইতে 3টা বেজেই যায়। তারপর ওকে নিয়ে বাড়ি চলে আসছি, খাওয়া দাওয়া করিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি তোমাদের সাথে শেয়ার তারপর করব সঙ্গে থাকো, দেখো এই শপিং যে করছি, শাড়িগুলা, চুড়িদার, কত কিছু কিনছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, আজকে শেয়ার করব। দেখো আমি এই যে আমার ছোট কালেকশন, অল্প স্বল্প তোমাদের দেখাচ্ছি। সাথে শেয়ার করি, তোমরা সঙ্গে থাকো। প্রথমে আমি তোমাকে এই চুড়িদারটা দেখাচ্ছি, এটা ফটো একটা দিলাম, কেমন লাগছে বইলো। এটার সাথে হোয়াইট কালারের জ্যাকেট আছে, এই জ্যাকেটটা দিয়ে এটা চুড়িদারটা ভালোই লাগবে, কিন্তু এটার সাথে আবার ওড়না নেওয়া যাবে না, ওড়নাটা অতটা ভালো লাগতেছিল না। আর যদি ওড়না নিই তাহলে এই জ্যাকেটটা ভালো লাগতেছিল না। আর ওড়না ছাড়া আমি যেহেতু কোথাও যাই না, তাই মানে পরে আমার না কমফোর্টেবল মনেই হচ্ছিল না, তাই কি করব বুঝতে পারছি না, জ্যাকেটটা কি করে পরবো। তাই যদি কোনোদিনও পরি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখো। শ্বেতা চিল্লাল্লা করতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সরস্বতা। তারপরে দেখো বন্ধুরা, এই যে এটা আমার কিন্তু মানে 3টা বোতাম আছে, এটা লাগানোও যাবে আবার খোলাও পরা যাবে, দুইভাবেই পরা যাবে। কটনের কাপড়, খুবই সুন্দর কমফোর্টেবল কাপড়। নেক্সট চুড়িদার আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, এটা ইয়েলো কালারের, এটাও কটনের, এটাও পরে কিন্তু খুব কমফোর্টেবল। এটাও হোয়াইট কালারের প্যান্টের সাথে ওড়নার সাথে মানায়, আবার রেড কালারের সাথেও মানায়। আমি রেড কালারের সাথে পরছি, একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি পরে নিয়েছিলাম। তারপরে বন্ধুরা আরেকটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, তাই ছবিটা যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব মিশোর। আর এই যে দেখো চুড়িদারটাও ভালো লাগতেছে, আমার খুব পছন্দের। এটার মধ্যে কিন্তু আমি জরির কাজ করব, এই চুড়িদারটা আমি রাখির দিন পরবো,
তাই তোমরা দেখবা সেদিন আমি জরির কাজটা করলে এটা কেমন লাগতেছে, কেমন সুন্দর লাগবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন মানে সিম্পল লাগতেছে অনেকটা, তাই তোমাদের সাথে পরে আমি এটা শেয়ার করব। আর এই ব্লাউজটা নিয়েছি, এটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার ব্লাউজটা। এটার কোন শাড়ির সাথে পরবো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কোন দিন পরবো সেটা ফটোটা দিব, যেহেতু এখনও পরিনি, নতুন আছে, তাই দেখো। আর বন্ধুরা জানো, কবে থেকে ভাবতেছিলাম এই যে পিকো মেশিন কিনলাম, কিন্তু পিকোটা কেউ করতে দিতেছিল না, তাই আমি একটা লেডিস টেইলারের পোস্টার বানাতে দিয়েছিলাম, সেটা চলে এসেছে, তাই লাগিয়ে দিয়েছি, এবার যদি কাস্টমার পায়। তারপরে সন্ধ্যাবেলা আমি শ্বেতা চলে আসছি স্টেশনে হাঁটতে, তো শ্বেতার ঠাম্মা ওকে একটু কেক দিল, তা ও কেক বসে বসে খাচ্ছে। কেক খেতে খেতে ওর জল তেষ্টা পেয়ে গেছে, আমি তো জলের বোতলও নিয়ে যাই নাই, এখন যে কি করে ওকে জল খাওয়াবো। তারপরে স্টেশনে জল আছে, ওটা মানে খাওয়ালে কি হয় বলো তো, ওই গেঞ্জিটা ভিজিয়ে নেয়, তাও এখন ও খাবেই, তো কি করব বলো, এটাই ওর বদমাইশি, শোনে না কথা। বললাম যে চল বাড়ি যায় খাবি না, ও এখনই খাবে। তাই চলে এসেছি জলের কলের এদিকে, ও কেকটা খেয়ে নিয়েছে, তাই জলটা আমি ওকে হাত দিয়েই খাবিয়ে দিলাম। দেখো বন্ধুরা, একটু জল খেয়ে ওর হয়ে গেছে কিন্তু। তারপর ও খেলাধুলা করলো, আমি বলবো উঠতে না, তাও এখানে উঠবে ও, একটা কথা তো শোনে না ও আমার। তাই সিঁড়িটার উপরে উঠে, আর সিঁড়ির উপরে উঠে চুটিটা উপর থেকে ফেলে জানো, তারপর নিচে এসে দৌড়ায় পড়ে। তারপর একটু দৌড়াদৌড়ি করলো ওই স্টেশনে, প্ল্যাটফর্মে, এই যে দেখতেই পাচ্ছ দৌড়াদৌড়ি কেমন করে করতেছে। ওকে বলি সকালে উঠে আসে এখানে দৌড়াদৌড়ি করবে, কিন্তু না, ও সন্ধ্যার দিকে আসে তখন দৌড়াদৌড়ি করে। তারপরে বসে বসে আছি, ট্রেন চলে আসলো, তাই বললাম শ্বেতা এখানে বস, ট্রেনটা চলে আসলো। ট্রেনটা আসলো তখন আমি একটু শ্বেতার ভিডিও করলাম আমরা, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তারপরে দেখো বন্ধুরা, বাড়ি একটু পরে চলে আসতেছি আমরা, ট্রেন চলে আসার পরে আমরা বাড়ি চলে আসছি। বাড়ি এসে শ্বেতা বসলো আঁকা করতে। ও কি বানাচ্ছে জানো তো বন্ধুরা? সিনচ্যান। টিভি দেখে দেখে সিনচ্যান বানাচ্ছে। আর তোমার কত ছবি আর্ট করে শ্বেতা দেখতে পাচ্ছ, এই দেখো এই সিনচ্যানটা দেখে দেখে বানাচ্ছে, এই যে দেখো। ওর ম্যাডামকে দেখাবে, ওর ম্যাডাম নতুন নতুন ডিজাইনের মানে বানাতে বলে ছবি, তাই ও এগুলো করে। এবং কি কি আঁকায় দেখো, ওর হাতের আঁকার কি সুন্দর, মানে যেরকম ও সুন্দর নাচ পারে, সে আঁকাটাও খুব সুন্দর পারে। পড়াশোনা যদিও ফার্স্ট না, তাও পড়াশোনায় খারাপ ভালো আমার সেটা। ওর সুন্দর সুন্দর আঁকা তোমাদের সাথে শেয়ার করব, ওর পুরনো বইয়েতে আরো সুন্দর সুন্দর আঁকা আছে, সেটাও শেয়ার করব। আচ্ছা, আর এটা রিসেন্টলি কি কি আঁকছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা তো 15ই আগস্টের দিন আঁকিয়েছিল পতাকা। তারপরে এই যে আরো কি আছে দেখি, তারপরে আরো আছে কি দেখেন, বেগুন, এই সপ্তাহে বেগুন আঁকানো শিখেছিল। তারপরে দেখো ওর বাবা চলে আসছে ডিউটি থেকে, আর ওর বাবা নিয়ে আসছে সিঙ্গারা আর মিষ্টি। তাই শ্বেতাকে বললাম নাও খেয়ে নাও বাবা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানায়ও, আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে নিবা আমার চ্যানেলটাকে। সিঙ্গারা মিষ্টি খেতে কিন্তু খুব ভালোই লাগে সন্ধ্যাবেলায়, আর আমি একটু গরম গরম চা করে নিব নিজের জন্য, তাই শ্বেতাকে খেতে দিয়ে আসলাম যে ও খাক। আর এদিকে আমি চা করতে যাচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগছে, পছন্দ আসলে প্লিজ লাইক করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটাকে। তারপর ভিডিওটা এখানেই শেষ করলাম।